তো এই যে বনের মাঝখান জায়গাটার মধ্যে একটা গোড়া সে দেখতে পেল। তো সে ভাবতেছে ৪৫ বছর পেরিয়ে গেছে, আজও পর্যন্ত আমার স্বপ্ন পূরণ হয় নাই, আর এই খালি মাঠে মানে খালি বনে একটা ঘোড়া আছে, আমার স্বপ্ন আজকেই পূরণ হবে। এটা ভেবে সে আর কি সামনে আগাইলো। ঘোড়াটা এত স্পিডে চলতেছে, মানে এতটা স্পিডে চলতেছে যে বাতাস একদম শা করে তার কানের মধ্যে আর কি বাড়ি খাইতেছে। অনেক জোরে ঘোড়া দৌড়াইতেছে, দ্রুত ঘোড়াটা দৌড়াইতেছে। তো সে ভাবলো যে একটা ঘোড়া এত দ্রুত চলতেছে, ওয়াশরুমের একটু পিছনে একটা শিমুল গাছ ছিল, ওই শিমুল গাছের নিচে একটা লোক পড়ে আছে। ওই গ্রামের লোকটা দেখতে পেল। তো ওই গ্রামের লোকটা আয়াতুল্লাহর চাচাকে গিয়ে দেখলো একজন লোক পড়ে আছে। তো তারা ৩-৪ জন মিলে ওই আয়াতুল্লাহর চাচাকে তাদের বাড়িতে নিয়ে গেল। আমার এই তৃতীয় ঘটনা আমার একজন বন্ধুর কাছ থেকে অ্যাক্ট করা। তো আমার বন্ধুর চাচার সঙ্গে এই ঘটনাটা ঘটছে। তো আমার বন্ধু তার চাচার সম্পর্কে আমাকে বলছে। তো আমার বন্ধুর নাম আয়াতুল্লাহ। তো আয়াতুল্লাহর বক্তব্য অনুযায়ী আমি আপনাদেরকে ঘটনাটা শেয়ার করছি। তার দাদার ছোটোবেলা থেকেই ঘোড়ার উপরে উঠবে, মানে ঘোড়ায় আরোহণ করবে, এরকম একটা তার স্বপ্ন ছিল ছোটোবেলা থেকেই। যেহেতু গ্রাম অঞ্চলে তার বেড়ে ওঠা, এই জন্য তার স্বপ্ন পূরণ হয়নি। তো একদিনের ঘটনা, তখন তার ৪৫ বছর, তার ৩টা বাচ্চা ছিল। মানে তার ছোটোবেলা থেকে স্বপ্ন, কিন্তু তার ৪৫ বছর পেরিয়ে গেল, আজও পর্যন্ত তার স্বপ্ন পূরণ হয়নি। তো খুব আশা ছিল সে আর কি ঘোড়ায় আরোহণ করবে। তো একদিনের ঘটনা, সে রাজমিস্ত্রি কাজ করত, আবার পাশাপাশি কৃষিকাজও করত। কৃষিকাজ তো আপনার সব সময় থাকে না, ক্ষেতের মধ্যে ঘাস বাসে বা কিছু লাগায়, এরকম মাঝে মধ্যে কাজ করে, আবার কিছুক্ষণ বসে থাকে। যখন গ্যাপ থাকতো তখন সে রাজমিস্ত্রি কাজ করতে যাইতো, এরকম আর কি। তো একদিন সে আর কি কাজ করে আসরের পর দিক দিয়ে বাড়িতে আসলো। যখন আসরের পরে বাড়িতে আসলো, তখন তার স্ত্রী বলতেছে, মানে আয়াতুল্লাহর কাকি তার কাকাকে বলতেছে যে কালকেও খেতে যাও নাই, আজকেও খেতে যাও নাই, দেখে আসো ক্ষেতের কি খবর, কোনো সমস্যা টমস্যা আছে কি না, ক্ষেতটা তো দেখার দরকার। তো এরকম বলার পর আর কি তার কাকু গেল খেতে। মাগরিবের মোটামুটি আছর এবং মাগরিবের মধ্যবর্তী সময়টাই। তো তার কাকা গেল, বনে গেল, যাওয়ার পর যে তাদের ক্ষেত ছিল, তখনও আবার ওই যে ধান ক্ষেতের দিন ছিল। তো শুধু ধান ক্ষেতের দিনই ছিল না, মানে আপনার মার তো লাগাইতেছিল, এরকম কাদা, পুরা বন, সারাটা বন ছিল কাদা ছিল, এবং জ্বালা লাগাইতেছিল। তো আপনার পুরাটা বনে আর কি কাদা ছিল, আবার পানিও ছিল বিলের মধ্যে, এরকম আর কি। তো যখন ক্ষেত দেখতে গেল, কিছুক্ষণ ক্ষেত দেখলো, হঠাৎ সে দেখতে পেল যে হাওর, মানে আমাদের যে বন, ওই যে আয়াতুল্লাহদের বাড়ি ওইসব মমিসিং যে ওই যে ক্ষেত, মানে তাদের যে বন ছিল, ওই বনের মাঝখানে আপনার একটা ঘোড়ার লাগাম নাই, মানে স্বাভাবিকভাবে ঘোড়া ঘাস খাইতেছে। তো ওই বনটা ছিল এরকম যে মধ্যে বন, চতুর্দিকে বাড়িঘর, মানে মোটামুটি অনেকটাই বড় বন। তো চতুর্দিক দিয়ে বাড়িঘর ছিল, একদম গোল আকার ছিল, মধ্যে বড় একটা বন ছিল, আর চতুর্দিক দিয়ে বাড়িঘর। একদিক দিয়ে এক জায়গার নাম, অপর দিক দিয়ে অন্য জায়গার নাম আরেকটা, এরকম আর কি, অনেক বড় ছিল বন। তো এই যে বনের মাঝখান জায়গাটার মধ্যে একটা ঘোড়া সে দেখতে পেল। তো সে ভাবতেছে ৪৫ বছর পেরিয়ে গেছে, আজও পর্যন্ত আমার স্বপ্ন পূরণ হয় নাই, আর এই খালি মাঠে মানে খালি বনে একটা ঘোড়া আছে, আমার স্বপ্ন আজকেই পূরণ হবে। এটা ভেবে সে আর কি সামনে আগাইলো। তখন বনে আর কি যেহেতু মাগরিবের কাছাকাছি কিছু লোক আছে, মানে সারা বনে আর কি হালকা পাতলা দূরে একজন লোক আছে আর কি, মাঝামাঝি দেখা যায় একজন। তো সে হাঁটতে হাঁটতে ওই ঘোড়ার কাছাকাছি গেল। তো ঘোড়া যেই ক্ষেতে ঘাস খাইতেছে ওই ক্ষেতটাই পড়া ছিল, মানে শক্ত ছিল, আর বাকি আশেপাশে সব ক্ষেত লাগানি ছিল, মানে জ্বালা লাগানো ছিল, কাদা ছিল। তো সে ভাবলো যে যেহেতু দৌড়াইতে পারবো না, দৌড়ানো তো সম্ভব না, যেহেতু কাদা মাটি, এখানে ঘোড়া দৌড়াইতে পারবে, পড়ে যাইবে বা ঠ্যাং ডাইবে যাইবে, এরকম ভয় আছে। তো সে ভাবলো যে যেহেতু ক্ষেতটা মোটামুটি বড় আছে, এই ক্ষেতের মধ্যে আমি
ঘোড়াটা আমি চালামো, আমার স্বপ্ন পূরণ করতে হবে। তো এটা ভাবে সে ঘোড়ার উপরে, ঘোড়া যেহেতু লাগাম নাই, ঘোড়ার লাগাম ছিল না, এই জন্য সে উপরে উঠলো। উপরে ওইটা যে তার গাড়ির মধ্যে যে বড় বড় লুমগুলো ছিল, চুলগুলো, এটার মধ্যে মুটি দিয়ে ধরছে। ধরার পর সে জুড়ে পিছনের দিকে আর কি থাপা দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া দৌড় দিল। তার বাড়ি যেই সাইড দিয়ে ছিল, ওই বনের যেই সাইডে তার বাড়ি ছিল এর অপর সাইডে, মানে বিপরীত সাইডেই দৌড় দিল ঘোড়া ওই দিকে আর কি। তো সে ভাবতেছে ঘোড়া তো দৌড়তেছে, আমারই ভালো, আমার স্বপ্ন পূরণ হইতেছে। কিন্তু এখানে যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাইতেছে সেটা সে প্রথমেই খেয়াল করে নাই। আপনার সে ঘোড়ার উপরে আছে, ঘোড়াটা এত স্পিডে চলতেছে, মানে এতটা স্পিডে চলতেছে যে বাতাস একদম শা করে তার কানের মধ্যে আর কি বাড়ি খাইতেছে। অনেক জোরে ঘোড়া দৌড়াইতেছে, দ্রুত ঘোড়াটা দৌড়াইতেছে। তো সে ভাবলো যে একটা ঘোড়া এত দ্রুত চলতেছে, এটা কেমনে? আবার আমিও পড়তেছি না, লাগাম ছাড়া ঘোড়া পড়ে যাওয়ার সম্ভাবনা। যদি ঘোড়া রাস্তার মধ্যে চলে তাহলে তো এরকমভাবে সে যেহেতু দৌড়ায়, দৌড়ানোর একটা মানে সে চলতে গেলে শরীর ঝাঁকি খায়, ঝাঁকি খাওয়ার পরে কারণে লাগাম লাগে, লাগাম ছাড়া সাধারণত ঘোড়া চালানো যায় না। তো ওই ক্ষেত্রে ক্ষেত দিয়ে চলতেছে, আবার লাগাম ছাড়া দ্রুত চলতেছে ঘোড়াটা। তারপরেও তার চাচা মানে আয়াতুল্লাহর চাচা মাটিতে পড়তেছে না, যেরকম মানে সে একটা সিটে বসে আছে, একদম সব সেফ, সে পড়বে না এরকম সে একটা সিটে বসে আছে আর কি, ঘোড়া চালাইতেছে। তো যখন এত স্পিডে চালাইতেছে আবার সে পড়তেছে না, এত কিছুর পর সে ভাবলো এটা কি, মানে এত দ্রুত চালাইতেছে, এটা কারণটা কি? আবার কাদামাটির উপরে, তো হ্যাঁ যেহেতু কাদামাটির উপরে এটা যখন তার মনে হইলো, তো সে নিচে তাকাইলো, তাকাইয়া যা দেখতে পেলো মানে ঘোড়ার পা মাটিতে লাগতেছে না, মাটি থেকে প্রায় 1 থেকে 1.5 হাত উপর দিয়ে ঘোড়াটা চলতেছে। আর ঘোড়া যদি দৌড়ায় তাহলে একটা মানে ঝাঁকি খায়, কিন্তু একটা গাড়ি যখন সমান রাস্তায় চলে তখন কিন্তু এতটা ঝাঁকি খায় না, একদম লেভেলে চলে। তো ঘোড়াটাও মানে একদম লেভেল, মানে কোনো ঝাঁকি খাইতেছে না, যার কারণে তার চাচা পড়ে নাই। খুব দ্রুত স্পিডে চলতেছিল কিন্তু কোনো ঝাঁকি খায় না ঘোড়াটা, এত স্পিডে চলার সত্ত্বেও মাটির সঙ্গে লাগে না, এইভাবে চলতেছে ঘোড়াটা। এইটা যখন দেখলো তার চাচা তো পুরো একদম অবাক হয়ে গেল আর ভয় পেতেছিল। তো তার চাচা নামতে চাইছিল, মানে পড়ে যাইতে চাইছিল ক্ষেতের মধ্যে, কিন্তু পড়তে পারতেছে না, তার যেরকম একটা সিটে পড়ে আছে আর সে আটকে আছে, সে নামার মতো কোনো পরিস্থিতি নেই। তো এই সময় তার চাচা আর কি, তার চাচা মানে তার চাচা তাকে যেভাবে বলছে আমি সেভাবে বলি, তার চাচাও তো ঠিক ওই সময় যখন ওই জঙ্গলের কাছাকাছি গেল, মানে অপর দিক দিয়ে তার বাড়ি যেই দিকে আর অপর দিকে ঘোড়াটা দৌড় দিয়েছিল। তো ওই দিকে যখন জঙ্গলের কাছাকাছি গেল, তো ওই গ্রামের সিস্টেম ছিল বাড়ির সামনে ছিল রাস্তা, তো রাস্তার পরে ছিল বাড়ি, বাড়ির পরে ছিল জঙ্গল, একটা মানে মোটামুটি হালকা টাইপের একটা জঙ্গল, তারপর বন। তো যখন ওই জঙ্গলের কাছাকাছি গেল তখনই আর কি তার কাকা অজ্ঞান হয়ে গেছে, তারপর আর কাকা আর বলতে পারে না সে কোথায় আছে। তো পরবর্তী তার কাকার বক্তব্য, তার কাকা যা বুঝতে মানে শুনেছে এলাকার মানুষের কাছ থেকে, যে এলাকার মানুষ বলতেছে এলাকার ওই এলাকারই একজন মানুষ আপনার রাত্রেবেলা এশারের দিক দিয়ে এর জন্য বের হয়েছিল। তো গ্রাম অঞ্চলের ওয়াশরুমগুলো আর কি আপনার জঙ্গলেই মানে বাড়ির পিছনে হয়, তো এটা আগের ঘটনা যেহেতু মানে আপনার বাড়ির পিছনে ওয়াশরুমগুলো, তো একজন জরুরত ছাড়ার জন্য ওয়াশরুম করার জন্য বাড়ির পিছনে আসে, বড় একটা লাইট নিয়ে আসে। তো হঠাৎ আর কি আলো পড়লো, একটা শিমুল গাছ ছিল ওই বাথরুমের মানে যেখানে তারা ওয়াশরুম ছিল, ওয়াশরুমের একটু পিছনে একটা শিমুল গাছ ছিল, ওই শিমুল গাছের নিচে একটা লোক পড়ে আছে। ওই গ্রামের লোকটা দেখতে পেল। তো ওই গ্রামের লোকটা আয়াতুল্লাহর চাচাকে গিয়ে দেখলো একজন লোক পড়ে আছে। তো তারা 3-4 জন মিলে ওই আয়াতুল্লাহর চাচাকে তাদের বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে পানি টানি দিয়ে ঠিক করলো। তারপর ঠিক করার পর জিজ্ঞাসা করতেছে আপনার কি হয়েছে, এখানে আসলেন কেমনে, এই জঙ্গলে আপনি কেমনে আসলেন, আপনার বাড়ি কই, এইসব জিজ্ঞাসা করতেছে। তো আয়াতুল্লাহর কাকা বলল যে আমি ওই গ্রামের বাড়ি, আমার স্বপ্ন ছিল ঘোড়া চালানো, তো আমি বনে আসছিলাম ক্ষেত দেখার জন্য। তারপর যখন আমি
ঘোড়া দেখতে পেলাম, তো আমি ঘোড়ার উপরে উঠলাম। লাগাম ছিল না, এরকম একটা সুন্দর আকারের একটা ঘোড়া, এই জন্য আমি উপরে উঠলাম। তারপর আমি ঘোড়ার উপরে ছিলাম, কিন্তু আমি মানে এই যে ঘটনার ঘটছিল যে ঘোড়ার পা মাটিতে লাগে না, দ্রুত চলতেছে, এই সব ঘটনা ওই গ্রামের লোকটাকে খুলে বলল। তারপর গ্রামের লোকটা বলল যে আমরা এই শিমুল গাছের নিচে প্রায় সময় ঘোড়া দেখতে পারি, অনেক রঙের, অনেক সুন্দর সুন্দর লাগাম ছাড়া ঘোড়া প্রায় সময় রাত্রেবেলা আমরা দেখতে পারি, এদিক দিয়ে হাঁটা চড়া করে আর কি। তো তারপর আয়াতুল্লাহর চাচা বুঝতে পারলো যে এটা আর কেউ না, এটা একটা জিন ছিল, যে নাকি তাকে বনের মধ্যে থেকে তুলে এনে ওই শিমুল গাছের নিচে, যেখানে ওই যে গুড়া জিনগুলোর আস্থানা, সেখানে এসে ফেলে রাখছে। ভাগ্যক্রমে ওই লোকটা দেখার কারণে উদ্ধার করতে পারছে, আর না হয় রাত্রে অনেক কিছুই হতে পারতো। তো তারপর উদ্ধার করার পর আয়াতুল্লাহর কাকা আয়াতুল্লাহদের বাড়িতে চলে আসলো। এই ছিল আমার তৃতীয় ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।